ওকে, আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। তো আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। সকলে সালাম উত্তর নেই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সকলে ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। সকলে ভালো আছে। ওকে, তো আমাদের সেমিনারে মাত্র 26 জন জয়েন করেছেন, কিন্তু আসলে আমাদের অনেকেই অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, অনেকেই অ্যাপ্লাই করেছেন, কিন্তু আসলে মাত্র 25 থেকে 26 জন জয়েন করেছেন ক্লাসে। ওকে, তো আমরা এদেরকে নিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সময় নষ্ট করবো না। তো আপনারা সকলেই জানেন যে আজকের এই সেমিনারটি হচ্ছে পাইথন উইথ জ্যাঙ্গো বিষয়। হ্যাঁ, তো আজকের এই সেমিনার থেকে আমরা পাইথন এবং জ্যাঙ্গো সম্পর্কে বিস্তারিত জানতে পারবো ইনশাআল্লাহ। তো সকলের প্রতি আমি অনুরোধ করব যে আপনারা একদম শেষ পর্যন্ত, অর্থাৎ এই সেমিনারের শেষ পর্যন্ত আপনারা সকলে উপস্থিত থাকবেন। ঠিক আছে? তাহলে আশা করি আপনারা কিছু জানতে পারবেন। তারপর হচ্ছে, যদি আপনাদের আলোচনা করার পর যদি কোনো প্রশ্ন জেগে থাকে বা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই সময় দেওয়া হবে। আপনারা সেই সময় প্রশ্ন করবেন এবং আমি আপনাদের সেই প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া, বোঝা যায়। ওকে, আমার কথা ক্লিয়ার আছে? কথা জি। ক্লিয়ার আছে? হ্যাঁ, ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা শুরু করছি, কেমন? হুম। তো শুরু করার প্রথমেই আমি যেটা করব, আমি এখান থেকে আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি, যাতে করে আপনারা আমার স্ক্রিনটি দেখতে পারেন। ওকে, আমি আবার ক্লক করছি। ওকে, আমি স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এখন। ওকে, আমাদের স্ক্রিনটি শেয়ার হয়েছে। আমাকে একটু কনফার্ম করবেন যে স্ক্রিনটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা। জি জি, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। তো আমরা স্ক্রিনে শেয়ার হয়ে গেছে, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এই ফ্রি সেমিনারের শুরুতেই আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আপনারা আজকে ইজি কোডিং এর এই প্ল্যাটফর্মে এসেছেন পাইথন উইথ জ্যাঙ্গো সম্পর্কে জানার জন্য, বা এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য। তো আপনারা এখানে অনেকেই বিভিন্ন জায়গা থেকে আমাদের এই অনলাইন সেমিনারে জয়েন করেছেন। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও। তো সর্বপ্রথমে সেমিনার শুরু করার আগে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিব। আপনাদের আজকের এই ফ্রি সেমিনার জুড়ে আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম থাকবো। আমি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করছি বাংলাদেশের ঢাকার একটি সুনামধন্য সফটওয়্যার কোম্পানিতে, এবং একটি ডেভেলপার কোম্পানিতে আমি আইটি হিসেবে কাজ করছি। তার সাথে সাথে ইজি কোডিং এ মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছি ইনশাআল্লাহ। তো আজকে আপনাদের এই ফ্রি সেমিনার জুড়ে আমি থাকবো। আপনাদের যে কোনো সমস্যা, আপনার যে কোনো কথা যদি থাকে, তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। তো আপনাদের প্রশ্নের জন্য আপনাদেরকে সময় দেওয়া হবে, ঠিক আছে? আপনারা আমার আলোচনার ভিতরে হুটহাট করে প্রশ্ন করবেন না, এতে করে আলোচনা সমস্যা হতে পারে। এই জন্য আপনাদেরকে আলোচনার পরে সময় দেবো ইনশাআল্লাহ। সেই সময়ে আমি এক এক করে প্রত্যেকের কাছ থেকে যা যা প্রশ্ন থাকবে আমি তার কাছ থেকে প্রশ্ন নিব, ঠিক আছে? এবং সেই প্রশ্ন অনুযায়ী আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়া ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই আমার কথা বুঝতে পেরেছেন? জি, বুঝতে একটু পেরেছি। রেসপন্স করবেন। ওকে, ঠিক আছে। তো আমরা সকলেই জানি আজকের যে ফ্রি সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে, আমাদের এই ফ্রি সেমিনারের আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাইথন উইথ জ্যাঙ্গো। পাইথন হচ্ছে একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং জ্যাঙ্গো হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটি জনপ্রিয় পাওয়ারফুল একটি ফ্রেমওয়ার্ক। ঠিক আছে? তো আমরা পাইথন সম্পর্কেও জানবো এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। তো পাইথন এবং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি মূলত ব্যাকএন্ড সার্ভার ডেভেলপ করে, ব্যাকএন্ড সার্ভারে কাজ করে, ঠিক আছে? হ্যাঁ, তো আজকে আমরা এটা নিয়ে ডিটেইল আলোচনা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আলোচনা করব, হোয়াট ইজ পাইথন। পাইথন কি মূলত? Python is a high-level, general purpose and very popular programming language. Python programming language is being used in web development, machine learning applications, along with all cutting-edge technology in software industry. Python programming language is very well suited for beginners, also for experienced programmers with other programming languages like C++ and Java. অর্থাৎ আমরা এই যে একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি, এখানে কি বলা হয়েছে বা আমি যে এতক্ষণ যে বললাম, তো
আমরা জানি আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এবং এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয় এটাকে? জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলার কারণ হচ্ছে আমরা জানি আমাদের বিশ্বে যে টেকনোলজি গুলো তৈরি হয়েছে বা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো তৈরি হয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো মূলত দুই একটি কাজের জন্যই কিন্তু এগুলো ব্যবহার হয়ে থাকে। কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শুধুমাত্র দুই একটি কাজের জন্য তৈরি করা হয়নি। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অনেকগুলো কাজের পারপাসে বা অনেকগুলো কাজ করার জন্য তৈরি করা হয়েছে। যেমন আমি একটু আগে বলেছি যে ওয়েব ডেভেলপমেন্ট, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, হ্যাঁ, তারপর হচ্ছে তারপর কি বলেন, সাইবার সিকিউরিটি, হ্যাঁ, ওয়েব স্ক্রাপিং, এরকম ভাবে আরো অনেকগুলো 8 থেকে 10টা সেক্টর আছে যে সেক্টর গুলোর জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তৈরি করা হয়েছে। যার জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটিকে বলা হয় একটি জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সবাই কি বুঝতে পারছি আমার কথা? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। অনেকেই পরে জয়েন করেছেন। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে 1 মিনিট সময় নিব। আপনাদের চ্যাট বক্সে, এই যে দেখেন আমি কিন্তু শেয়ার আছে, এই যে চ্যাট বক্সে আমি একটি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চ্যাট বক্সে একটি লিংক আমি দিয়ে দিব। লিংকটি কপি তো আমি দেখতে পাচ্ছি না, একটু ওয়েট করব, আমি লিংকটি দিচ্ছি আপনাদেরকে। ওকে, আমি স্ক্রিনটি অফ করেছি কিছুক্ষণের জন্য। দেখেন, আপনাদের চ্যাট বক্সে আমি একটি লিংক দিয়েছি। দেখেন, যারা মোবাইলে যারা জয়েন করেছেন সকলের সামনে একটি ফর্ম ওপেন হয়েছে। হ্যাঁ, যারা ফর্মটা খুঁজে পাবেন না তারা আপনাদের মোবাইল থেকে যে থ্রি ডট অপশন, যে একটি অপশন আছে, থ্রি ডট অপশন মানে যে লাল বাটনের পাশে একটি অপশন আছে থ্রি ডট, সেখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে ইন কল মেসেজ। সেখানে ক্লিক করলেই আমি যে আপনাদেরকে ফর্মটি দিয়েছি সেই ফর্মটি আপনারা পেয়ে যাবেন। এই ফর্মের উপর আপনারা ক্লিক করে আপনারা সকলে এই ফর্মটি পূরণ করে ফেলেন, ঠিক আছে? আজকে যারা সেমিনার জয়েন করেছেন শুধুমাত্র তাদের হচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স এটা, ঠিক আছে? অনেকেই পেয়ে গেছেন। তো সকলে এই ফর্মটি পূরণ করে ফেলবেন এবং এই ফর্মটি পূরণ করার পরে যারা আমাদের এই সেমিনার পরে যারা আমাদের কোর্স অ্যাডমিশন নেবেন বা কোর্স অ্যাডমিশন নিতে আগ্রহী হবেন, হ্যাঁ, তাদের জন্য একটি বিশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু আপনারা যারা আজকে ক্লাসে বা আজকে সেমিনারে যারা জয়েন করেছেন, তো তারা সবাই এই ফর্মটি পূরণ করে ফেলেন, ঠিক আছে? আমি 1 মিনিট সময় দিচ্ছি। হ্যাঁ, আমি কি দেখবো যে আপনারা কারা কারা জয়েন করে মানে এটা পূরণ করেছেন। মাত্র একজন পূরণ করেছেন এই পর্যন্ত। তো আমরা সকলে পূরণ করে ফেলি, পূরণ করে আমরা ফর্মটি সাবমিট করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটাকে সাবমিট করে ফেলবো। তো আমি তাহলে আলোচনা দীর্ঘায়ু করি নাকি? আচ্ছা, আমার স্ক্রিনটি শেয়ার আছে, একটু আমাকে কনফার্ম করবেন। স্ক্রিনটি শেয়ার আছে, একটু রেসপন্স করি। আমার স্ক্রিনটি কি শেয়ার আছে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমার স্ক্রিনটি শেয়ার আছে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হুম, অর্থাৎ এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেকগুলো কাজ করা যায়, ঠিক আছে? তো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আমরা অনেকেই অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি, যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফোরটান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারপরে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এই যে এরকম রেসপেক্টে আমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম শুনেছি। তো ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো, ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই মূলত হচ্ছে পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, নেক্সট আলোচনা করব হোয়াই পাইথন ইজ সো পপুলার। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি এত বেশি পপুলার হওয়ার কারণ কি, বা এত বেশি পপুলার কেন হয়েছে? ওকে, আচ্ছা, আমি প্রথমেই আলোচনা করব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত বেশি পপুলার হওয়ার কারণ। নাম্বার ওয়ান হচ্ছে ইজি টু লার্ন অ্যান্ড ইউজ, অর্থাৎ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি এত বেশি পপুলার হওয়ার কারণ হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় অনেক বেশি ইজি, অর্থাৎ এটা অনেক বেশি সহজ, এটা লার্ন করা অনেক বেশি ইজি, রিড করা ইজি। হ্যাঁ, অর্থাৎ সর্বক্ষেত্রে এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অনেক সহজ অন্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। যেমন মনে করেন এই যে অন্যান্য প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলো দেখা যাচ্ছে যে তার যে স্ট্রাকচার, হ্যাঁ, তার যে সিনটেক্স আছে, এগুলো অনেক কঠিন মনে হয় বা অনেক একটু ক্রিটিক্যাল মনে হয় অনেকের ক্ষেত্রে। কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি অনেক বেশি ইজি, এর স্ট্রাকচার, এর সিনটেক্স অনেক বেশি সহজ,
ঠিক আছে? তো এইটার সব থেকে আমি প্রধান কারণ হিসেবে ধরতে পারি যে পপুলার হওয়ার এটা একমাত্র কারণ। নাম্বার 2 বলতে পারি ইমপ্রুভ প্রোডাক্টিভিটি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ইমপ্রুভ প্রোডাক্টিভিটি কেন বলা হয়? এই ইমপ্রুভ প্রোডাক্টিভিটি বলার কারণ হচ্ছে, দেখেন, যখন ডেভেলপারগণ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোড করে তখন তাকে এই কোড করার জন্য অনেক বেশি সময় দিতে হয় না, বা তাকে অনেক বেশি টাইম স্পেন্ড করতে হয় না। এর যে সিনট্যাক্স আছে, এর যে স্ট্রাকচার আছে, এর সেন্টেন্স গুলোকে নিয়ে তাকে অনেক বেশি ভাবতে হয় না। হ্যাঁ, তো এর যে মানে একটা এই 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 ইমপ্রুভ প্রোডাক্টিভিটি বলা হয় কারণ হচ্ছে যে এই সিনট্যাক্স নিয়ে অনেক বেশি ভাবতে হয় না ডেভেলপারগণকে। ঠিক আছে? কারণ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে একটি ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো। ঠিক আছে? অর্থাৎ আমরা যেভাবে ইংলিশ দেখে থেকে পড়তে পারি, হ্যাঁ, তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সেম ইংলিশের মতোই। হ্যাঁ, তো ডেভেলপারগণ খুব ইজিলি এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপরে ইমপ্যাক্ট ফেলতে পারে। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার। ওকে, ঠিক আছে। নাম্বার 3 বলতে পারি পাইথন ল্যাঙ্গুয়েজটি, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি পপুলার হওয়ার কারণ। নাম্বার 3 বলতে পারি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আরেকটি হচ্ছে কম্পাইল। এই দুই ধরনের মূলত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো হয়ে থাকে। ঠিক আছে? তো ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, আমাদের এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে ইন্টারপ্রেটেড প্রকার। ঠিক আছে? তো ইন্টারপ্রেটেড কেন বলা হয়? দেখেন, আমরা যখন পাইথন প্রোগ্রামিং এ কোড লিখি, মনে করেন যে আমি 1 থেকে 100 পর্যন্ত আমি কোড লিখেছি, বা এর থেকে আমি কম বেশি, অনেক বেশি বা অনেক কম আমি কোড লিখেছি, কিন্তু এই কোডটা লেখার পর আমাদের যে কোনো লাইনে কিন্তু একটা এরর আসতে পারে বা একটা ভুল হতে পারে। সেটা হোক আমার লজিকে ভুল, সেটা হোক আমার সিনটেক্স এর ভিতরে ভুল, হ্যাঁ, সেটা হোক আমার টাইপ মিস্টেক, সেটা যে কোনো ধরনের কিন্তু ভুল হতে পারে। এখন এই যে ভুলটা যে হয়েছে, তো ভুলটা হলে তখন কি হবে? মনে করেন যে আপনি 1 থেকে 100 লাইন লিখেছেন, আপনার এখন 10 নাম্বার বা 12 নাম্বার লাইনে আপনার একটা এরর আছে, একটা ভুল হয়েছে। তখন কি করবে? তখন এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি তখন 1 নাম্বার লাইন থেকে সে এক্সিকিউট করা শুরু করবে, অর্থাৎ সে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। ঠিক আছে? তো যখন আপনার ওই 10 নাম্বার বা 12 নাম্বার লাইনে যখন আসবে, সে তো তখন একটা এরর খুঁজে পাবে বা একটা ভুল পাবে আপনার। সে ভুলটা সে ধরবে। সে ভুলটা ধরার কারণে সে ওই তার পরবর্তী যে লাইনগুলো আছে বা যে ফাংশন গুলো আছে সে ওগুলোকে আর এক্সিকিউট করবে না। এক্সিকিউট না করে আপনার প্রোগ্রামটাকে সেখানে সে বন্ধ করে দিবে, এবং আপনাকে সে বলবে যে আপনাকে এই নাম্বার লাইনে বা আপনার এই জায়গাতে এমন সমস্যাটা হয়েছে, আপনাকে ওই সমস্যাটাকে সলভ করতে হবে, দেন আপনাকে পরবর্তী লাইনগুলোকে আপনাকে এক্সিকিউট করতে হবে। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। সরি, আমার একটু ঠান্ডা লেগেছে, এই জন্য একটু কাশির একটু সমস্যা হচ্ছে। সরি আসলে। তো এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা লাইন বাই লাইন এক্সিকিউট করবে। তো এই লাইন বাই লাইন এক্সিকিউট করার কারণে আমার যদি কোনো ভুল থাকে, তো আমার ওই ভুলটাকে আমাকে সলভ করতে হবে, দেন আমাকে পরবর্তী লাইনগুলোকে এক্সিকিউট করতে হবে। অন্যথায় যে সমস্যাটা হতো, যদি এই সিস্টেম যদি না হয়, তাহলে আপনার অন্যান্য দেখা যাচ্ছে আপনার যে লাইনটা এক্সিকিউট মানে ইরর হয়েছে, সেই লাইনটাকে সে স্কিপ করে পরবর্তী লাইনগুলোকে সে এক্সিকিউট করেছে। এতে করে কিন্তু আপনার ভুলটা আপনি আহ, খুব ইজিলি ধরতে পারতেন না, বা আমরা কিন্তু আমাদের ভুলটা খুব ইজিলি ধরতে পারতাম না। কারণ সে তো সবকিছু এক্সিকিউট করেছে, এখন আমার ভুলটা সেটা স্কিপ করেছে। এখন আমি তো আসলে বুঝতে পারতেছি না আমার কোথাও ভুল আছে কি নাই। হ্যাঁ, কিন্তু এটা যখন ব্যবহার করব, ব্যবহার করতে করতে যখন মানে আমার ওই ভুলটা সামনে পড়বে, তখনই আমি ধরতে পারবো, তাছাড়া কিন্তু আমি এটাকে ধরতে পারবো না। তো এই ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজটা কি, এটা অনেক বড় সুবিধা যে আমাকে যদি কোনোটা ইরর হয় তাহলে সেই ইররের জায়গায় সে আমাকে স্টপ করে দিবে, আমাকে সেই ইররটাকে সলভ করতে হবে, দেন আমাকে পরবর্তী লাইনগুলোকে এক্সিকিউট করতে হবে। নাম্বার 4 বলতে পারি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, অর্থাৎ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সম্পূর্ণই ফ্রি। আমরা দেখেছি আমরা যখন অন্যান্য প্রবলেম গুলো নিয়ে আমরা সমাধান করতে যাই, হ্যাঁ, তখন আমাদেরকে অনেক সফটওয়্যারের প্রয়োজন হয় বা আমাদের অনেক অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয়। এই অ্যাপ্লিকেশন গুলো আমাদেরকে পারচেজ করতে হয়, হ্যাঁ, ওই কোম্পানির কাছ থেকে, বা এটাকে যারা ডেভেলপ করেছে, এটাকে যারা বিল্ড করেছে, তাদের কাছ থেকে আমাদেরকে এটা পারচেজ করতে হয়, বা একটা পেমেন্ট করার মাধ্যমে একটা নির্দিষ্ট একটা মেয়াদে, নির্দিষ্ট একটা সময়ের জন্য তাদের কাছ থেকে আমাদেরকে এটা পেইড ভার্সন নিতে হয়, বা একটা পারচেজ করতে হয় তাদের কাছ থেকে। কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করার জন্য পাইথনের অফিসিয়াল অ্যাপ্লিকেশন আছে, যেটা সম্পূর্ণ ফ্রি,
এবং এর যে ডকুমেন্ট গুলো আছে এগুলো সম্পূর্ণই ওপেন সোর্স। মানে এগুলো আপনাকে কোনো প্রকার পারচেজ করতে হবে না, আপনাকে কোনো প্রকারের জন্য পেমেন্ট করতে হবে না, এবং আপনাকে আবার এবার জন্য যে আপনি এটাকে ইউজ করার আপনাকে ফার্স্ট ইয়ার আপনাকে ফ্রি দেওয়া হচ্ছে, বা আপনাকে 1 মান্থ ট্রায়াল মানে ফ্রি ট্রায়াল দেওয়া হচ্ছে, এমন কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। হ্যাঁ, তো এটাও কি আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি পপুলার হওয়ার একটি কারণ। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? একটু রেসপন্স করবো, সবাই আমার কথা বুঝতে পারছেন কিনা? জি ভাই, বোঝা যায়। ওকে, এবং আমি যে আলোচনা করছি আমার আলোচনা কি বেশি দ্রুত হচ্ছে, স্লো করবো কিনা, বা আমার কথা বুঝতে পারছেন কিনা আপনারা? না ঠিক আছে ভাই, ঠিক আছে। সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে? বা আমি যেভাবে বুঝাচ্ছি যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে আপনারা বলবেন, আমি আরো ইজি কোনো যদি মাধ্যম থাকে আমি সেটা অবলম্বন করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে পাইথন পপুলার হওয়ার নাম্বার 5 কারণ হচ্ছে ডাইনামিক্যালি টাইপ। ডাইনামিক্যালি টাইপ কেন বলা হয়? আজকে আমরা এই ফ্রি সেমিনারে যারা জয়েন করেছি এখানে হয়তো বা অনেকেই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও কিন্তু আপনারা এক্সপার্ট থাকতে পারেন এখানে, আই ডোন্ট নো, এবং আবার এখানে পাইথনের এক্সপার্ট থাকতে পারেন, ঠিক আছে? তো যারা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে মোটামুটি বেসিক আইডিয়া আছে, বা আমরা এক্সপার্ট, হ্যাঁ, অ্যাডভান্স লেভেল আমাদের আইডিয়া আছে, আমরা অনেকেই জানি যে মনে করেন যে সি প্লাস প্লাস যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আছে, বা সি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আছে, তারপর জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি শার্প আছে। এই যে প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে এই ল্যাঙ্গুয়েজ গুলোতে আমরা যখন কোনো ডেটা, হ্যাঁ, আমরা কোনো ডেটাকে আমরা ভেরিয়েবলে অ্যাসাইন করি, তখন আমাদেরকে ওই ডেটাটা কোন টাইপের ডেটা, এটা কি স্ট্রিং টাইপের ডেটা, অথবা এটা কি ইন্টিজার টাইপের ডেটা, এটা কি ফ্লোট টাইপের ডেটা, এটা কি কি বলে কমপ্লেক্স টাইপের ডেটা, হ্যাঁ, এটা কি বুলিয়ন টাইপের ডেটা, এটা আমাদেরকে অ্যাসাইন করতে হয়, এটা আমাদেরকে বলতে হয় যে এটা কিন্তু এই টাইপের ডেটা, দেন সে ওইটাকে নিয়ে কাজ করতে পারে। কিন্তু এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন আমরা ব্যবহার করব তখন আমাদেরকে এইটা ইন্ডিভিজুয়ালি বলতে হয় না। হ্যাঁ, যে ভাই আমি এখন তোমাকে যে তথ্যটা দিচ্ছি, বা আমি এখন তোমাকে যে ভ্যালুটা দিচ্ছি এই ভ্যালুটা কিন্তু অমুক টাইপের ডেটা, এটা কিন্তু স্ট্রিং টাইপের ডেটা, এটা কিন্তু ইন্টিজার টাইপের ডেটা, এটা কিন্তু ফ্লোট টাইপের ডেটা, এটা আমাদেরকে তাদেরকে বলতে হবে না, তাকে অ্যাসাইন করতে হবে না। এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে এইটাকে খুব ইজিলি চিনতে পারে। আমার কথা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ, পাইথন কি জি ভাই। এইগুলোকে, অর্থাৎ তাকে আমরা যখনই কোনো একটা ভ্যালু দিব তখন সে ওই ভ্যালুটার মানে কোয়ালিটি, ওই ভ্যালুটাকে সে অ্যানালাইজ করে সে নিজে নিজে এটাকে চিনতে পারে যে আসলে এটা কোন টাইপের ডেটা, এটা কি ইন্টিজার, এটা কি স্ট্রিং, এটা কি ফ্লোট, এটা কি কমপ্লেক্স, এটা কি বুলিয়ান, এটা কোন টাইপের ডেটা সে এটাকে বুঝতে পারে। এই জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় ডাইনামিক্যালি টাইপ। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার নাম্বার 6 কারণ বলতে পারি ভাস্ট লাইব্রেরি সাপোর্ট। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই এত বেশি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের থেকে এত বেশি পপুলার হওয়ার সব থেকে বড় কারণ হচ্ছে এটা যে কি, দেখেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আছে, আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অনেক বেশি পরিচিত, হ্যাঁ, কিন্তু যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম বেশি লাইব্রেরি সাপোর্ট আছে, মানে একটা লাইব্রেরি আছে, তাদের বিভিন্ন প্যাকেজ আছে, হ্যাঁ, বিভিন্ন লাইব্রেরি আছে। তো পাইথনের মতো এত বেশি লাইব্রেরি অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই, অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নেই। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আপনি কাজ করতে গেলে আপনার প্রত্যেকটা সেক্টরের জন্য, প্রত্যেকটা টপিকস এর জন্য এটার ইন্ডিভিজুয়াল লাইব্রেরি তৈরি করা আছে, প্যাকেজ তৈরি করা আছে। এই লাইব্রেরি গুলোকে আমরা ব্যবহার করে খুব ইজিলি সেই টপিকসটা বা সেই রিলেটেড যে কাজটা করব, হ্যাঁ, মানে ওই রিলেটেড মানে ওই কাজের রিলেটেড আমাদের যে লাইব্রেরিটা আছে সেটাকে আমরা ইনস্টল করে বা আমরা সেটাকে ইমপ্লিমেন্ট করে আমরা খুব ইজিলি আমরা কাজটা করে ফেলতে পারি। হ্যাঁ, তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার এটা সব থেকে বড় একটা কারণ। অর্থাৎ এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এত বেশি লাইব্রেরি আছে, এত বেশি লাইব্রেরি আছে যা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত বেশি লাইব্রেরি নেই। সবাই বুঝতে পেরেছেন কথা? জি ভাই। হ্যাঁ, এত বুঝতে বেশি পারছি। লাইব্রেরি আছে, এবং এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এগুলো কিন্তু আপনাকে কোনো প্রকার পারচেজ করতে হবে না, কোনো প্রকার আপনাকে পেমেন্ট করতে হবে না, এর জন্য সম্পূর্ণ ফ্রি। আপনি এই আহ, মনে করেন গেম ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে ডেটা সায়েন্স, তারপর আপনার হচ্ছে ডেটা অ্যানালাইসিস, এই যে কাজগুলো আছে প্রত্যেকটা সেক্টরের জন্য এবং প্রত্যেকটা কাজের জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লাইব্রেরি তৈরি করা আছে, যে লাইব্রেরিগুলোকে ব্যবহার করে আমরা খুব ইজিলি অল্প সময়ের ভিতরে আমরা আমাদের কাজটাকে মানে কমপ্লিট করে ফেলতে পারি। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার আরো একটি কারণ হচ্ছে পোর্টেবিলিটি।
পোর্টাবিলিটি কেন বলা হয়? মনে করেন আপনি একটি এনভায়রনমেন্টে আপনি একটি প্রজেক্ট তৈরি করেছেন, আপনি একটা কোড করেছেন। এখন কোনো কারণে আপনার এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, আপনি অন্য কোথাও গিয়ে আপনি ওই এনভায়রনমেন্টে বা ওই কম্পিউটারে বা ওই ডিভাইসে আপনার কোডটাকে আপনি এক্সিকিউট করতে যাচ্ছেন। তো অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে যে একটা এনভায়রনমেন্টের কোড অন্য একটা এনভায়রনমেন্টে নিয়ে সেটাকে এক্সিকিউট করাতে হলে আপনাকে কোডের ভিতরে কিছুটা চেঞ্জ করতে হয়, কিছুটা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যে এনভায়রনমেন্টে করবেন সেই কোডটাকে আপনি যে কোনো এনভায়রনমেন্টে আপনি খুব ইজিলি রান করতে পারবেন। এর জন্য আপনাকে কোনো প্রকার চেঞ্জ করতে হবে না, কোনো প্রকার পরিবর্তন করতে হবে না। ঠিক আছে? এই জন্য এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলা হয় যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। বুঝতে পেরেছেন? এটা কি বলা হয়? এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ আপনি যেই এনভায়রনমেন্টে যান না কেন সে ওই জায়গায় সেটা এক্সিকিউট করতে পারবে। এর জন্য আপনাকে কোনো প্রকার চেঞ্জ করতে হবে না কোনো কোডের ভিতরে। আপনাকে কোনো মাথা ব্যথা নিতে হবে না। হ্যাঁ, এর জন্য বলা হয় যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি পোর্টেবিলিটি ল্যাঙ্গুয়েজ। তো আমি এখানে জাস্ট কয়েকটা আমি এক্সাম্পল আপনাদেরকে আলোচনা করলাম আপনাদের সামনে। এগুলো হচ্ছে আমাদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার কারণ। ওকে, তাহলে মোটামুটি আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পপুলার হওয়ার কারণ কি মোটামুটি বুঝতে পেরেছি আসলে কি কি কারণে এই ল্যাঙ্গুয়েজ এত বেশি পপুলার। হ্যাঁ। হ্যাঁ, ওকে, তারপর আসি নেক্সট আলোচনা করব ইউজেস অফ পাইথন ল্যাঙ্গুয়েজ। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি আসলে মূলত কোথায় হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি, সরি, তো আমি প্রথমেই বলতে পারি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ওয়েব ডেভেলপমেন্ট, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট যদি করতে চান তো সেখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি ব্যবহার করতে পারবেন। নাম্বার 2 বলতে পারি অটোমেশন। অটোমেশনের কাজ যদি আপনি করতে চান তো সেক্ষেত্রে কি আপনি পাইথনের ব্যবহার করতে পারবেন। নাম্বার 3 বলতে পারি এআই, আমরা যেটাকে বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটার ফুল মিনিং কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের শর্ট নেম হচ্ছে এআই। আমরা তো মানে সবার মুখোমুখি এআই এআই নাকি, আমরা এটাকে সবাই চিনি সবাই জানি এআই। ইয়ার ফুল মিনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে পাইথনের ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে এখানে। তারপর 4 বলতে পারি ডেটা অ্যানালাইটিক্স। হ্যাঁ, এই যে ডেটা অ্যানালাইটিক্স যে কাজগুলো আছে, আমরা একটু মিউট করে ফেলি, আমরা একটু মানে আনমিউট করবো না। হ্যাঁ, যখন কোনো প্রশ্ন করবেন তখন আনমিউট করে তারপর কথা বলবেন, অন্যথায় আমাদের সকলের সমস্যা হয়। কেমন? ওকে, তো যেটা বলতেছিলাম ভাইয়া, যে ডেটা অ্যানালাইটিক্স, এই ডেটা হ্যালো, অ্যানালাইটিক্স এর যে কাজটা আছে, কার থেকে নয়েজ আসতেছে? ভাই একটু মিউট করে ফেলি, হ্যাঁ, আনমিউট না করি। সোহাগ হাসান ভাই, আমরা কথা না বলি, আমরা সময় দিব, হ্যাঁ, কথা বলার জন্য সময় দিব ভাইয়া, কথা বলার জন্য সময় দিব। ওকে, তো আচ্ছা, এখনো অনেকেই কিন্তু ফর্মটি পূরণ করেন নাই, সকলে একটু ফর্মটি পূরণ করে ফেলেন। ঠিক আছে, সকল কি করবেন, ফর্মটি পূরণ করে ফেলেন। ওকে, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স, এই যে কাজগুলো করতে গেল কি সেখানেও কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে। দেখেন বর্তমান আহ, বর্তমানে যেই টেকনোলজি গুলো খুব ট্রেন্ডে আছে, হ্যাঁ, ট্রেন্ডিং এ যে টেকনোলজি গুলো আছে যেগুলো খুব বেশি জনপ্রিয়, বর্তমান টেকনোলজি গুলো প্রত্যেকটা টেকনোলজি কিন্তু পাইথন ব্যবহার হচ্ছে। যেমন আপনার মেশিন লার্নিং, তারপর এআই, হ্যাঁ, তারপর ডেটা অ্যানালাইটিক্স, এই যে বড় বড় যে টেকনোলজি গুলো আছে এখানে কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে। নাম্বার 5 বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি এসইও। কি বলে থাকি আমরা? আমরা SEO বলে থাকি। এই যে এসইও যখন করা হয়, একটি অ্যাপ্লিকেশনকে যখন এসইও করা হয় তখন সেই এসইওটা করার জন্য তখন পাইথন ব্যবহার হয়ে থাকে সেখানে। হ্যাঁ, দেখছেন প্রত্যেকটা সেক্টরে কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে। নাম্বার 6 বলতে পারি গেম ডেভেলপমেন্ট। গেম ডেভেলপমেন্ট, দেখেন আপনি যখন একটি গেম ডেভেলপমেন্ট করতে যাবেন তখন কিন্তু সেখানেও পাইথনের ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তারপর ডেস্কটপ জিইউআই, আপনি যখন ডেস্কটপের জন্য যখন আপনি সফটওয়্যার তৈরি করবেন,
হ্যালো হ্যালো ভাইয়ার মাইক মিউট করা, একটু ওয়েট। ভাইয়ের মাইকেও অনেক ইকো হচ্ছে। সরি, একটু সময় নেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমার কথা আপনারা সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? সবাই কথা শুনতে পাচ্ছেন? হুম হুম। জি ভাই। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, আমরা সকলে একটু মিউট করে ফেলি, সকলে মিউট করে ফেলি। দেখেন, ডেস্কটপ জিইউআই অর্থাৎ ডেস্কটপের জন্য যে অ্যাপ্লিকেশন গুলো আছে, এই অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করার ক্ষেত্রেও কি পাইথনের ব্যবহার হচ্ছে। নাম্বার 8 বলতে পারি আমরা সবাই এর সাথে পরিচিত, যে সাইবার সিকিউরিটি। দেখেন, সাইবার সিকিউরিটির কাজগুলো করতে গেলেও সেখানেও কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে টেকনোলজি গুলো খুব বেশি পপুলার, হ্যাঁ খুব বেশি পপুলার, তো এই পপুলার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু পাইথনের ব্যবহার হচ্ছে। তো পাইথন দেখেন কেন এত বেশি পপুলার, আর কেনই বা পপুলার হবে না, ঠিক আছে। তারপর নেক্সট আমরা আলোচনা করতে পারি হোয়াই চুজ জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক। আমরা এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো আমরা জানলাম আসলে এটা কেন এত বেশি পপুলার হয়েছে, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কোন কোন কাজে ব্যবহার হয়, আমরা কিন্তু এগুলো জেনেছি। এখন আমরা জানবো যে আমরা কেন এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে আমরা চয়েস করব, মানে আমরা এটা কেনই বা বেছে নিব। আরো তো অনেক ফ্রেমওয়ার্ক আছে, যেমন ফার্স্ট আছে, ফার্স্ট এপি আছে, হ্যাঁ অ্যাজাক্স আছে, আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে পাইথনেরই, কিন্তু আমরা সেগুলোকে রেখে আমরা কেন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ককে চয়েস করব। নাম্বার 1 বলতে পারি, বিল্ড উইথ পাইথন সো ইজি টু লার্ন। হ্যাঁ, অর্থাৎ এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি যেহেতু পাইথন দ্বারাই বিল্ড করা হয়েছে বা পাইথন দ্বারাই এটাকে ডেভেলপ করা হয়েছে, তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু অনেক বেশি ইজি, এটা রিড করা ইজি, রাইট করা ইজি, হ্যাঁ, তারপর এটা হচ্ছে একদম ইংলিশের মতো। তো যেহেতু পাইথন দ্বারা এটাকে ডেভেলপ করা হয়েছে, তাহলে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটা তো সেই পাইথনের মতোই সহজ হবে, ঠিক কিনা? হ্যাঁ, আমরা তো এটা নর্মালি বুঝি নাকি? তো যেহেতু এটা জ্যাঙ্গো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেহেতু এটাকে বিল্ড করা হয়েছে, সো এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটিও অনেক বেশি ইজি, এটা লার্ন করা ইজি, এটা রিড করা ইজি, অনেক বেশি ইজি। নাম্বার 2 বলতে পারি যে পাওয়ারফুল একটি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটি শুধুমাত্র ছোট ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্যই তৈরি করা হয়নি, অথবা শুধু বড় বড় অ্যাপ্লিকেশন গুলো ডেভেলপ করার জন্যই এটা তৈরি করা হয়নি। এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি ছোট থেকে বড় অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনি যদি চান আপনি একটি ছোট অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, আপনি যদি চান আপনি আপনি অনেক বড় একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, আপনি সব ধরনের অ্যাপ্লিকেশন এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি করতে পারবেন। এটা অনেক পাওয়ারফুল একটি মানে ওয়েব ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি ছোট থেকে বড় অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনি ডেভেলপ করতে পারবেন এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে। এটা চয়েস করার নাম্বার 3 বলতে পারি হাই সিকিউরিটি। অর্থাৎ আপনি যখন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন, তখন আপনাকে এর জন্য আলাদা করে সিকিউরিটি প্রোভাইড করতে হবে না, যাতে করে আমার এটা হ্যাক না হয়, যাতে করে আমার এটা কোনো কি বলে এই এই দুর্ঘটনার শিকার না হয়। হ্যাঁ, এই জন্য যে একটা একটা সিকিউরিটি প্রোভাইড করা আলাদাভাবে, এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি এটাকে বিল্ড করলে আপনার সেই ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কোনো আলাদা করে সিকিউরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আপনাকে বাই ডিফল্ট সিকিউরিটি প্রোভাইড করতেছে, সেটা বিভিন্ন টোকেন জেনারেট করে, সেটা বিভিন্ন ভাবে আইডি জেনারেট করে, হ্যাঁ, এবং সেটা বিভিন্ন কয়েক স্তরে আপনাকে সে সিকিউরিটি দিচ্ছে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা মাথা যদি না ঘামায় তাতে কোনো সমস্যা নাই, কারণ সে আমাকে বাইরে একটা সিকিউরিটি দিচ্ছে। আমার এখানে ভয় কম, আমার অ্যাপ্লিকেশনটি চুরি হয়ে যাওয়া বা একটা হ্যাকিং এর শিকার হওয়া, কোনো একটা দুর্ঘটনার শিকার হওয়া, হ্যাঁ, চান্স খুবই কম থাকে এখানে। নাম্বার 4 বলতে পারি বাই ডিফল্ট অ্যাডমিন প্যানেল। অর্থাৎ আমরা যখন কোনো একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তখন আমাদেরকে অবশ্যই একটি অ্যাডমিন প্যানেল তৈরি করতে হয় বা একটি ড্যাশবোর্ড তৈরি করতে হয়। যে অ্যাডমিন প্যানেল থেকে বা একটি ওই ড্যাশবোর্ড থেকে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাকে কন্ট্রোল করার প্রয়োজন হয় বা কন্ট্রোল করার দরকার হয়ে থাকে। এই জন্য আমরা কি করি, আমরা একটি অ্যাডমিন প্যানেল তৈরি করি, আমরা একটি ড্যাশবোর্ড তৈরি করি।
ঠিক আছে, যেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে বা আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটাকে আমরা কন্ট্রোল করে থাকি। তো সেখানে এটা তৈরি করার জন্য আপনাকে আলাদাভাবে কোডিং করতে হচ্ছে, আপনাকে আলাদাভাবে সেখানে সময় স্পেন্ড করতে হচ্ছে, ঠিক না? অর্থাৎ একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যে সময় নিতে হচ্ছে, আপনাকে ওই ড্যাশবোর্ড তৈরি করার জন্য আপনাকে সেম ভাবে সময় দিতে হচ্ছে, একই সময় দিতে হচ্ছে আপনাকে। হ্যাঁ, কিন্তু এই জেঙ্গো ফ্রেমওয়ার্ক আপনাকে একটি অ্যাডমিন প্যানেল দিচ্ছে বাই ডিফল্ট। অর্থাৎ আপনাকে সেখানে কোনো ডিজাইন করার কোনো প্রয়োজন হচ্ছে না, আপনাকে সেটাকে তৈরি করার কোনো দরকার হচ্ছে না, সে আপনাকে দিচ্ছে, আপনি সেটাকে নিয়ে ব্যবহার করতে পারবেন, যেই অ্যাডমিন প্যানেলের মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনটাকে আপনি ডেভেলপ মানে কন্ট্রোল করতে পারবেন। জেঙ্গো ফ্রেমওয়ার্কটি চয়েস করার জন্য আমি নাম্বার 5 বলতে পারি ডিফল্ট ডাটাবেস। দেখেন, আমরা যখন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করি তখন আমাদের অবশ্যই ডাটাবেসের প্রয়োজন হয় বা দরকার হয়, কারণ আমাদের ডেটাগুলোকে স্টোর করা দরকার আছে বা দরকার হয়। এর জন্য আমাদেরকে যে কোনো ডাটাবেসকে আমাদের ব্যবহার করতে হবে। তো আমরা যখন থার্ড পার্টি কোনো ডাটাবেসকে আমরা ব্যবহার করব তখন আমাদেরকে কি কি করতে হয়, সেই ডাটাবেসটাকে ডিজাইন করতে হয়, সেই ডাটাবেসটাকে নিয়ে আমাদেরকে একটু স্টাডি করতে হয়, সেই ডাটাবেসটাকে আমাদের যে প্রজেক্ট আছে তার সাথে একটা কানেক্ট করতে হয়, একটা লিঙ্ক করতে হয়, যাতে করে আমার ডেটাগুলো আমাদের সেই ডেটাবেসে স্টোর হয় নাকি। এই যে একটা ঝামেলা, এই যে একটা প্রসেস, এটা আপনাকে করতে হচ্ছে না যদি আপনি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন। কারণ আপনার এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আপনাকে একটি বাই ডিফল্ট ডেটাবেস দিয়ে দিচ্ছে, যার নাম হচ্ছে SQLite-3। এই SQLite-3 ডেটাবেস আপনাকে সে প্রোভাইড করতেছে, যেখানে আপনি খুব ইজিলি সে আপনাকে মানে ওই ডেটাবেসটাকে কানেক্ট করার প্রয়োজন নাই বা কানেক্ট করতে হচ্ছে না, আপনাকে সে সবকিছু কানেক্ট করে দিচ্ছে। আপনি শুধুমাত্র আপনার ডেটাগুলোকে স্টোর করবেন, সে আপনার আর ওই ডেটাগুলো কি আপনার ডেটাবেসে রাখতে পারতেছেন। দেখেন, আমাকে সে কত সহজ করে দিচ্ছে, এটা ডেভেলপ করার জন্য, একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য সে আমাকে কত ইজি করে দিচ্ছে। হ্যাঁ, সে আমাকে চিন্তা কমিয়ে দিচ্ছে, আমার সময়টাকে সে বাঁচিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমার কোডিং করার প্রয়োজন হচ্ছে না কতগুলো সেক্টরে, ঠিক আছে। তারপর নাম্বার 6 বলতে পারি গুড ফর এসইও, যেটাকে আমরা বলে থাকি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা শর্ট নেম বলে থাকি এসইও। দেখেন, আমরা যখন একটি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, আচ্ছা আপনার কি বোরিং হচ্ছে না আমার কথাগুলো শুনে? একটু রেসপন্স করেন তো, দেখি তো। No, sir. কি হচ্ছে, আপনারা অনেকে না মনে হয় ঘুমিয়ে পড়েছেন না? না ভাইয়া, নো স্যার, একটা ইন্টারেস্টিং ঘুমিয়ে টপিক, পড়েছেন? বোরিং হবো কেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অনেকে মনে হয় ঘুমিয়ে পড়েছেন আপনারা। হ্যাঁ, ঘুমানো যাবে না, হ্যাঁ ভাই, ঘুমানো যাবে না, ঠিক আছে। প্রয়োজন আমরা আরো আধা ঘন্টা পরে ঘুমাই নাকি? হ্যাঁ, দেখবেন এই যে আজকে আমরা যারা জয়েন করেছি, অনেকে আছেন এখন কিন্তু আপনারা কিন্তু খাবার খাচ্ছেন, অনেকে আছে এখানে, হ্যাঁ, যে ক্লাসও করি খাবারও খাই নাকি। হ্যাঁ, তো দেখেন, আপনি এখন যদি খাবার খান তাহলে আমি যে আলোচনা করছি আপনি আপনি আমার আলোচনাগুলো কিন্তু খাবার সাথে খেয়ে ফেলবেন। তো এখন আমরা অন্য কোনো কাজে আমরা মনোযোগী না হই। হ্যাঁ, একটু কষ্ট করে আর অল্প সময়, অল্পের ভিতরে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমি যে আলোচনাগুলো করছি আপনি কি বুঝতে পারছেন আলোচনাগুলো? জি বোঝা বুঝতে একটা পারছেন? জি, বোঝা যাচ্ছে। প্রশ্নের পর্ব থাকবে, প্রশ্ন পর্ব থাকবে, তখন ইনশাল্লাহ সবার প্রশ্ন নিব, ঠিক আছে। হ্যাঁ, তখন শুধুমাত্র অ্যান্সারই দিব, আপনাদেরকে অ্যান্সার করব। একটু সময়, just আর অল্প আলোচনা আছে। তো আমি চলে আসলাম আমাদের স্লাইডারে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনি যখন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন বিল্ড করবেন, ওইটার জন্য আপনাকে আলাদা করে এসইও করতে হবে না। কারণ আপনি যখন সেটাকে লাইভ সার্ভারে যখন আপনি সেটাকে ডিপ্লয় করবেন, ডিপ্লয় করার পর আপনার যে ইন্ডেক্স পেজটা আছে, আপনার যে হোম পেজটা আছে, সেটা অটোমেটিক্যালি গুগলে ইন্ডেক্স হয়ে যাবে বা ইন্ডেক্স হয়ে যায়। হ্যাঁ, যার কারণে আপনাকে আলাদা করে এটাকে ইন্ডেক্স করতে হচ্ছে না, ঠিক আছে। তো দেখেন, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করলে কত সুবিধা পাওয়া যাচ্ছে। নাম্বার 7 বলতে পারি গুড ডকুমেন্টেশন। এই জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কের মাধ্যমে বা আপনি যদি এটাকে লার্ন করেন, আপনি যদি এটাকে রিড করেন, আপনি যদি কোনো প্রবলেমের মুখোমুখি হন, এটার ওই প্রবলেম নিয়ে আপনি যখন গুগলে অ্যানালাইজ করবেন, আপনি যখন গুগলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, আপনি হিউজ পরিমাণে আপনার ডকুমেন্টেশন পেয়ে যাবেন সেই প্রবলেমটা সলভ করার জন্য। আপনি একটা কাজ করবেন, সেই কাজের জন্য আপনার একটা হেল্প চেয়ে আপনি গুগলের মামার কাছে আপনি বলবেন যে মামা তুমি আমাকে আমার এই সমস্যাটা সমাধান করার জন্য একটা মাধ্যম দেখিয়ে দাও। দেখবেন আপনাকে হিউজ পরিমাণ সে আপনাকে বিভিন্ন ডকুমেন্ট সাজেস্ট করবে, যে ডকুমেন্টেশন গুলো দেখে আপনি খুব ইজিলি বুঝতে পারবেন যে আমি এই কাজটা, আমি এই মানে এই সিনট্যাক্সটা ফলো করে বা আমি এই সিস্টেমটা বা আমি এই লজিকটা ফলো করে বা এই লজিকটা অ্যাপ্লাই করে আমি কাজটা করে ফেলতে পারি, তাহলে আমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। হিউজ পরিমাণ আপনি ডকুমেন্টেশন পেয়ে যাবেন।
ঠিক আছে, প্রত্যেকটা টপিক্স এর উপরে হিউজ পরিমাণ ডকুমেন্টেশন দেওয়া আছে, অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেগুলো দেখে দেখে আপনি ইজিলি আপনি ওগুলো বুঝতে পারবেন। আর আমরা তো জানি যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একদম ইংলিশের মতো, পড়লে বুঝতে পারবেন, এখানে ক্রিটিক্যাল ওরকম কোনো কিছু নাই। এই জগতে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব থেকে সহজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল অর্থাৎ বাইরের যে কান্ট্রি যে ভার্সিটি গুলো আছে, হ্যাঁ, এই কম্পিউটার টেকনোলজি অর্থাৎ কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্ট আছে বা বিষয় আছে, এই অর্থাৎ সিএসসি বা বিএসসি যে মানে এটা আছে, সাবজেক্ট আছে, হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে প্রথমে কিন্তু তারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা তারা শুরু করে লার্নিংটা। ঠিক আছে, কারণ এটা অনেক বেশি ইজি, এটা অনেক বেশি সহজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সবাইকে আমার এই কথা বুঝতে পেরেছি? হ্যাঁ, রেসপন্স করবেন। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এখন আমি জানবো যে থিংস ইউ উইল লার্ন, আমরা কি কি শিখবো আমাদের এই কোর্সের ভিতরে। আমাদের এই কোর্সের ভিতরে প্রথম আমরা শিখবো পাইথন, অর্থাৎ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফান্ডামেন্টাল একদম ভালো মতো শিখবো, যেটাকে আমরা বলে থাকি কোর পাইথন, আমরা খুব ভালো মতো শিখে ফেলবো। তারপরে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক শিখবো একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তারপরে আমাদের এই কোর্সের ভিতরে আছে HTML অ্যান্ড CSS, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইন করার জন্য HTML আছে, CSS আছে। তারপর আমরা শিখবো বুটস্ট্র্যাপ। এই বুটস্ট্র্যাপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটাকে, আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে আমরা রেসপন্সিভ করতে পারবো, এবং খুব ইজিলি আমরা এটাকে কিভাবে ডিজাইন করতে পারে সেটা আমরা শিখবো বুটস্ট্র্যাপের মাধ্যমে। তারপর আমরা এর ভিতরে শিখবো ডেটাবেজ, যে আমাদের বাই ডিফল্ট একটি ডেটাবেজ আছেই। তারপর আমরা কেন শিখবো এই বাই ডিফল্ট ডেটাবেসটাকে ছাড়া আপনি থার্ড পার্টি অন্য কোনো ডেটাবেজ যদি আপনি কানেক্ট করতে চান, যেমন মাইএসকিউএল আছে, পোস্টগ্রেসকিউএল আছে, হ্যাঁ, এই যে ডেটাবেস গুলো আছে এগুলোকে ব্যবহার আমরা কিভাবে করতে পারি আমাদের প্রজেক্টের সাথে সেটা আমরা শিখবো। তারপর আমরা কি শিখবো, আমরা শিখবো অ্যাডমিন প্যানেল, অর্থাৎ আমরা বাই ডিফল্ট যে অ্যাডমিন প্যানেলটা আছে এই বাই ডিফল্ট অ্যাডমিন প্যানেল ছাড়াও আমরা কিভাবে একটি কাস্টম ড্যাশবোর্ড, একটি কাস্টম অ্যাডমিন প্যানেল আমরা ডেভেলপ করতে পারি, আমরা তৈরি করতে পারি, সেটাও আমরা শিখবো আমাদের এই কোর্সের ভিতরে। ঠিক আছে, ওকে। তো দেখেন, এই যে এতক্ষণ যে বকবক করলাম, এই যে এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা এই আলোচনার ভিতরে কি কি শিখতে পেরেছি? আমরা আলোচনার ভিতরে শিখতে পেরেছি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত কি, তারপর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত বেশি পপুলার হওয়ার মানে কি কারণ, তারপর পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার হচ্ছে, হ্যাঁ, তারপর জানলাম যে আমরা কেন জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে চুজ করব, হ্যাঁ, অন্যান্য ফ্রেমওয়ার্ক রেখে, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অন্যান্য প্রোগ্রামিং ফ্রেমওয়ার্ক আছে সেগুলোকে রেখে আমরা কেনই বা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কটাকে চুজ করব সেটা আমরা জানলাম। হ্যাঁ, আমরা অনেকগুলো সুবিধা দেখলাম। ঠিক আছে, তারপরে আমরা দেখলাম, তারপর আমরা কি দেখলাম জানো, আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা দেখলাম আমরা কি কি শিখবো। এখন দেখেন, এই যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক, আসলে দেখেন কত বড় বড় কোম্পানিগুলো তারা এগুলোকে ব্যবহার করছে, এই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে। গুগলের মতো কোম্পানি, গুগলের মতো একটি প্ল্যাটফর্ম, তারা পাইথনটাকে ব্যবহার করছে। কোয়ারা, তারা পাইথনটাকে ব্যবহার করছে। ইউটিউব, তারাও কিন্তু পাইথনের ব্যবহার করছে। তারা মানে এই যে কোম্পানিগুলো শুধুমাত্র যে পাইথন ব্যবহার করছে তা কিন্তু না, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করছে, কিন্তু এর ভিতরে পাইথনও আছে। হ্যাঁ, তারপর ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো কোম্পানি তারা কিন্তু পাইথন ব্যবহার করছে। ইয়াহু, হ্যাঁ, তারপরে স্পটিফাই, এই যে কোম্পানিগুলো আছে এরা কি করতেছে, এরা কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। এখন বলতে পারবেন তাহলে যে ইউটিউব, গুগল, হ্যাঁ, এরা আসলে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করছে? এরা ব্যবহার করতে যে আপনার মেশিন লার্নিং, মেশিন লার্নিং যে সেক্টরটা আছে এটার জন্য তারা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। মেশিনারি আসলে সে কিভাবে কাজ করে এটা ভালো মতো বুঝবেন। আমরা যখন একটা ইউটিউবে যখন আমরা একটা ভিডিও সার্চ করি, এটা বুঝি আমরা, হ্যাঁ, মনে করেন আপনি এখন ইউটিউবে ঢুকেছেন, ঢুকে আপনি একটা যে কোনো একটা কিওয়ার্ড লিখে আপনি সার্চ করেছেন। এখন ওই কিওয়ার্ড সম্পর্কীয় কিন্তু কি আপনাকে সে অনেক ভিডিও কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। ঠিক আছে, এখন আপনি একটা ভিডিওতে আপনি এখন ক্লিক করেছেন, ফাইন। এখন আপনি যখন একটা ভিডিওতে ক্লিক করার পর আপনি সেই ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিও দেখার পরে আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার সেই ভিডিওর নিচে আপনি যে ভিডিওতে ক্লিক করছেন ওই রিলেটেড, ওই সম্পর্কে আপনাকে আরো অনেকগুলো ভিডিও আপনাকে কিন্তু ইউটিউব সাজেস্ট করতেছে। কি এমনটা হয় না? একটু রেসপন্স করবেন। এমনটা হয় কি না? এমনটা হ্যাঁ, হয়? হ্যাঁ, এমনটা হয়। হয়ে থাকে। অর্থাৎ আমি যেই রিলেটেড একটা ভিডিওতে আমি ক্লিক করেছি ওই রিলেটেড আমাকে আরো অনেকগুলো ভিডিও সে কি করতেছে, সে আমাকে অনেকগুলো ভিডিও সাজেস্ট করতেছে। ঠিক আছে, তো
তো এই যে আমাকে যে সাজেস্ট করতেছে, অর্থাৎ ইউটিউব বুঝতে পারতেছে আসলে আমি কি টাইপের ভিডিওগুলো চাচ্ছি তার কাছে। ফেসবুক আমি যখন কোনো একটা পোস্টে কোনো একটা স্পন্সর আমি ক্লিক করতেছি, সে দেখবেন যে পোস্টগুলো স্পন্সর চলে, অর্থাৎ বুস্টিং চলে বা স্পন্সর হয়, আপনি ওই রিলেটেড যদি কোথাও ক্লিক করেন, তারপর দেখবেন যে ওই রিলেটেড আপনার কাছে পোস্ট আসতেই আছে। কি এমনটা হয় না ফেসবুকে? এরকমটা কিন্তু হয়। এটা কেন হয়? কারণ ফেসবুক বুঝতে পারতেছে আসলে আপনি কোন টাইপের কোন ক্যাটাগরি গুলো আপনি পছন্দ করতেছেন বা আপনি কি চাচ্ছেন, সে কিন্তু বুঝতে পারতেছে। এই বুঝতে পারতেছে কিভাবে? এই মেশিন লার্নিং এর মাধ্যমে। সরি। তো এই মেশিন লার্নিং ব্যবহার করতে গেলে কি তখন কিন্তু পাইথনের ব্যবহার করতে হচ্ছে। ঠিক আছে? তো আমরা দেখলাম যে অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা কিন্তু পাইথনের ব্যবহার করতেছে। তারপর আসি হোয়াই লার্ন ফ্রম আস। আমরা কি কি শিখবো, আমরা কি কি আপনাদেরকে সাপোর্ট দিব এই কোর্সের ভিতরে। দেখেন, এই কোর্সের ভিতরে যে পাইথন উইথ জ্যাঙ্গো এই কোর্সের ভিতরে আমরা টোটাল আপনাদেরকে 32টি লাইভ ক্লাস দিব। 32টি লাইভ ক্লাস করাবো। প্রতিটি ক্লাসই হবে লাইভ। ঠিক আছে? প্রতিটি ক্লাসই হবে গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস। হ্যাঁ, আপনি সরাসরি আপনি যে কোনো সমস্যা আপনি কোশ্চেন করতে পারবেন, আপনার যে কোনো সমস্যা আপনি সেটা বলতে পারবেন। ঠিক আছে? তা নাম্বার 2 বলতে পারি সেটা হচ্ছে লাইভ রেকর্ডেড ভিডিও। এখানে প্রি রেকর্ড কোনো ভিডিও দেওয়া হয় না আমাদের এই কোর্সের ভিতরে। প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ রেকর্ড ভিডিও হয়। অর্থাৎ আপনার যে ক্লাসটি লাইভ নেওয়া হচ্ছে বা লাইভে যে ক্লাসটি হচ্ছে, সেই ক্লাসটি ওই অবস্থায় রেকর্ড করা হয়। হ্যাঁ, এবং আপনাদের ক্লাসের পরে সেই রেকর্ড ভিডিওটা আপনাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। কিন্তু প্রি রেকর্ডের কোনো ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা হয় না। যেরকমের কয়েকশো ভিডিও আমাদের তৈরি করা আছে, আপনারা সেগুলো দেখেন। হ্যাঁ, এমন কোনো সিস্টেম নেই আমাদের কাছে। আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভ ক্লাস, এবং সেই লাইভ ক্লাসটি রেকর্ড হয়ে সেই রেকর্ড মানে ক্লাসের পরে সেই রেকর্ড ক্লাস আপনাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। তারপরে উইকলি 2 ক্লাস, অর্থাৎ প্রতি সপ্তাহে মাত্র 2টি করে ক্লাস হবে। ঠিক আছে? যাতে করে আপনি হিউজ পরিমাণ আপনি প্র্যাকটিস করতে পারেন, আপনি অনেক বেশি অ্যানালাইজ করতে পারেন। কারণ আমরা অনেক থাকি জব হোল্ডার, আমরা অনেকে থাকি স্টুডেন্ট। হ্যাঁ, আসলে যদি এর বেশি ক্লাস হয় তাহলে আসলে দেখা যাচ্ছে যে ঠিকমতো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারি না। আবার অনেকে বলে যে ভাই আসলে 3টা 4টা ক্লাস আসলে দিলে ভালো হয়। কিন্তু দেখা যাচ্ছে যে 3টা ক্লাস 4টা ক্লাস করানো যায়, কিন্তু আপনি ঠিকমতো প্র্যাকটিস করতে পারছেন না, আপনি সময় পাচ্ছেন না। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আমরা 2টি ক্লাস করে নেওয়া হয় প্রতি সপ্তাহে, যাতে করে আপনি প্র্যাকটিস করার সুযোগ পান, আপনি অ্যানালাইজ করার সুযোগ পান, যাতে করে আপনার অ্যাসাইনমেন্ট গুলো মিস না হয়ে যায়। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা টপিকস এর উপরে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। হ্যাঁ, যে অ্যাসাইনমেন্ট গুলো করে আপনি আপনার টপিকস গুলোকে আরো ভালো মতো ঝালাই করতে পারতেছেন, আপনি আরো কি বলে আরো ভালো মতো আপনি স্টাডি করতে পারতেছেন সেই টপিকস গুলোর উপরে। এবং আমাদের ওয়েবসাইটেও প্রতিটা টপিকস এর উপরে কুইজ দেওয়া আছে, তারপর লাইভ টেস্টের ব্যবস্থা আছে। যেই অর্থাৎ যে টপিকস এর উপর আপনার ক্লাসগুলো নেওয়া হবে, সেই টপিকস গুলো সেই কুইজ গুলো দিয়ে আপনি আরো স্ট্রং হতে পারছেন, এবং সেই টপিকস এর উপরে আপনার এখানে লাইভ টেস্ট দেওয়া আছে, যেগুলো দিয়ে আপনার সেই টপিকস গুলো কিন্তু আরো ভালো মতো আপনি আয়ত্ত করতে পারতেছেন। তারপরে হচ্ছে 3+ স্ট্যান্ডার্ড প্রজেক্ট, অর্থাৎ আপনি আমাদের এই কোর্সের ভিতরে আপনি 3টি প্লাস আপনি প্রজেক্ট আপনি করতে পারবেন। ঠিক আছে? যেমন পোর্টফোলিও আপনি ডেভেলপ করা শিখবেন, তারপর ব্লগিং করা শিখবেন, তারপরে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট আপনি ডেভেলপ করা শিখবেন, যে ই কমার্সের ভিতরে আপনার পেমেন্ট ইন্টিগ্রেশন, যে ই কমার্সটা আপনার হচ্ছে একদম এ টু জেড, অর্থাৎ একটি প্রোডাক্ট অর্ডার করবে একজন ইউজার, এবং সেটাকে আপনি ট্র্যাকিং করবেন, সেই প্রোডাক্ট আসলে সে কতগুলো প্রোডাক্ট সে অর্ডার করছে এবং তার মোট কত টাকা হয়েছে, এবং সে যদি চায় আপনাকে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আপনাকে পেমেন্ট করবে। এটাও আপনি আমাদের এই কোর্সের ভিতরে ই কমার্স আপনি এটাও কিন্তু আপনি ইমপ্লিমেন্ট করা শিখবেন ইনশাআল্লাহ। এবং সর্বমোট আপনি এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পরে কিভাবে আপনি এটাকে ডিপ্লয় করবেন লাইভ সার্ভারে, সেটাও আমরা শিখাবো এই কোর্সের ভিতরে। তারপর হচ্ছে 24/7 মেন্টর সাপোর্ট, অর্থাৎ এই কোর্সটি যদি আমি নিয়ে থাকি, আপনার যে কোনো সময় আপনার যে কোনো সমস্যা হবে আপনি আমাকে জানাবেন, আমি আপনাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিব। মানে আমাদের সাপোর্ট গুলো হয় ইনস্ট্যান্ট সাপোর্ট। ঠিক আছে? দেখা যাচ্ছে আমি একটু বিজি আছি, আমি অফিসে আছি, আমি একটা মিটিং এ আছি, আমি আপনাকে বলবো যে আমি আপনাকে 10 মিনিট পর সাপোর্ট দিচ্ছি, 20 মিনিট পর সাপোর্ট দিচ্ছি, বা কিছুক্ষণ পর সাপোর্ট দিচ্ছি। কিন্তু অর্থাৎ আমি আপনাকে যদি একটা সময় দিই, আপনি আমার জন্য সেটা ওয়েট করবেন বা অপেক্ষা করবেন, তারপর আমি আপনাকে একটা সাপোর্ট দিব। কিন্তু আমাদের এখানে ধরাবান্ধা যে 1 বেলা 2 বেলা 3 বেলা সাপোর্ট, এর বাইরে কোনো সাপোর্ট নেই এমনটা না।
আপনার সমস্যা হয়েছে, আপনি আমাকে নক করবেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন বা এসএমএস করবেন, আমি আপনার রেসপন্স করব। আমি আপনার সমস্যাটা দেখবো যে আপনার কি সমস্যা হয়েছে। সমস্যা যদি সলভ করতে না পারেন, আমি এনিডেক্স বা টিম ভিউয়ারের মাধ্যমে আমি আপনার সমস্যাগুলো সলভ করে দিব। তো এটা হচ্ছে আমাদের কি মেন্টর সাপোর্ট। যে মেন্টর আপনার ক্লাস নেবে অনলি সেই মেন্টরই আপনাকে সাপোর্ট দিবে, অন্য কোনো মেন্টরের মাধ্যমে আপনাকে সাপোর্ট দেওয়া হবে না। কারণ কারণ ওই মেন্টর আপনাকে ক্লাসে কি কি বিষয়ে আলোচনা করছে মেন্টরই ভালো জানে, এবং ওই মেন্টরের কথাগুলো আপনি ইজিলি বুঝতে পারবেন। তারপর হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট, অর্থাৎ আমাদের এই যে কোর্সটি শেষে জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে। হ্যাঁ, জব প্লেসমেন্ট সাপোর্ট থাকবে, অর্থাৎ কোর্স শেষ করার পর যে আমরা আপনাকে ছেড়ে দিব, আসলে বিষয়টা এমনটা না। আমরা আপনাকে জব প্লেসমেন্ট সাপোর্ট দিব, কিভাবে আপনি বিভিন্ন সফটওয়্যার কোম্পানিগুলোতে আপনি সিভি ড্রপ করে আপনি জবের প্রিপেয়ার হয়ে আপনি জবের জন্য মানে সেখানে আপনি জব নিবেন, আপনার জবের একটা ব্যবস্থা করে দেওয়া একটা দায়িত্ব আছে আমাদের। হ্যাঁ, তো আমরা আপনাকে জবের জন্য প্রিপেয়ার করব। আমরা আপনার সিভিটাকে দেখে সিভিটাকে আমরা স্ট্রং করব। হ্যাঁ, দেন আমরা আপনার সিভিটাকে বিভিন্ন কোম্পানিতে, সফটওয়্যার কোম্পানিতে আমরা সেটা ড্রপ করব। ঠিক আছে, মানে রেফারেন্স থাকবো সম্পূর্ণই আমরা, এবং আমরা আপনাকে সম্পূর্ণ সাপোর্ট করে যাব এই জবের জন্য। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং সাপোর্ট। এই কোর্সের শেষে ফ্রিল্যান্সিং সাপোর্ট থাকছে, অর্থাৎ আপনি ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, লোকাল মার্কেট প্লেস, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, এই ফ্রিল্যান্সিং গুলো করার জন্য আমরা আপনাকে সাপোর্ট দিয়ে যাব। তারপর হচ্ছে কোর্স সার্টিফিকেট, অর্থাৎ কোর্স শেষ করার পর আমাদের প্রতিষ্ঠান থেকে আপনার জন্য এই 4 মাসের একটি সার্টিফিকেট থাকবে, যে সার্টিফিকেটটা আপনি আমাদের ওয়েবসাইট থেকেও ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ আপনি আমাদের ওয়েবসাইট থেকে আপনি সেটাকে ডাউনলোডও করতে পারবেন, এবং যে কোনো সময় সেটাকে আপনি ভিউ করতে পারবেন ওয়েবসাইট থেকে। যদি আপনি এক জায়গায় সিভি ড্রপ করেছেন, সেখানে আপনি সার্টিফিকেট প্রোভাইড করেছেন, দেখা যাচ্ছে সে আসলে এটা বিশ্বাস করতে চাচ্ছে না, তখন আপনি আপনার যে একটা অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনার সার্টিফিকেট দেওয়া থাকবে কোর্স শেষে, আপনি তখন সেখান থেকে তাকে দেখাইতে পারবেন। মানে এক কথা হচ্ছে ভ্যালিডেশন একটা সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে। ঠিক আছে, তারপর আসি, এই যে কোর্সটা আপনি আমাদের কাছে শেষ করলেন, একটা কোর্স, এই যে আপনি যে আমাদের কাছে কোর্সটা করলেন, হ্যাঁ, কোর্সটা শেষ করলেন, ঠিক মতো আপনি ক্লাস করলেন, প্র্যাকটিস করলেন, আপনি একটা স্কিল ডেভেলপ করলেন। হ্যাঁ, তারপর আপনার আসলে কোথায় কোথায় আপনি জব করতে পারবেন। দেখেন, আপনি যদি এই পাইথন উইথ জ্যাঙ্গো সম্পর্কে আপনি একটা কোর্স করেন, আপনি প্রথমে পাইথন ডেভেলপার হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন জায়গাতে। ঠিক আছে, পাইথন ডেভেলপার হিসেবে আপনি জয়েন করতে পারবেন, বা আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বা আপনি জব করতে পারবেন। তারপর হচ্ছে সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনি জব করতে পারবেন, আপনি আপনার সিভিটাকে ড্রপ করতে পারবেন সেখানে। জ্যাঙ্গো ডেভেলপার হিসেবে আপনি সেখানে জব করতে পারবেন, বা আপনার সিভিটাকে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে। তারপর এআই ইঞ্জিনিয়ার, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, আমরা এই সম্পর্কে আমরা আমাদের সিভিটাকে সেখানে ড্রপ করতে পারবো, প্লাস আমরা সেখানে জব করতে পারবো। তারপর হচ্ছে ডেটা সায়েন্স, এই ডেটা সায়েন্স হিসেবেও আমরা কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপর গেম ডেভেলপার, তারপর হচ্ছে ডেটা অ্যানালাইটিক্স। হ্যাঁ, এই সম্পর্কে আমরা কিন্তু কি করতে পারবো, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপরে আসি ফ্রিল্যান্সিং সাপোর্ট। আমি একটু আগে বলেছিলাম যে ফ্রিল্যান্সিং সাপোর্ট দেওয়া হবে। তো ফ্রিল্যান্স সাপোর্ট কোথায় কোথায় দেওয়া হবে? ফাইবার, আপওয়ার্ক, লিঙ্কডইন। ফাইবার, আপওয়ার্কে আপনি কিভাবে আপনার গিগ গুলো পাবলিশ করবেন, সেগুলোকে আপনি কিভাবে র্যাঙ্কিং করবেন, আপনি আপনার একজন ক্লায়েন্ট থেকে আপনি কিভাবে মানে সরি, আপনার ক্লায়েন্টের সাথে আপনি কিভাবে কমিউনিকেশন করবেন, হ্যাঁ, সেগুলো আপনাকে শেখানো হবে। তারপর আপনি কিভাবে একটি কাজ আপনি অর্ডার নিবেন, এবং সেই কাজটি কিভাবে কমপ্লিট করার পর আপনি সেটাকে কিভাবে ডেলিভারি দিবেন। হ্যাঁ, এই সম্পূর্ণ যে প্রসেসটা আছে, এক কথায় আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে একদম আপনার একটা কাজ ডেলিভারি দেওয়া পর্যন্ত যে সাপোর্ট গুলো দরকার, আমরা আপনাকে সেই সাপোর্ট গুলো দিয়ে যাব। তারপর আপনার হচ্ছে লিঙ্কডইন, এটা হচ্ছে একটা লোকাল মার্কেট। হ্যাঁ, আপনি এই লিঙ্কডইনের মাধ্যমে আপনি কিভাবে লোকাল যে মানে ক্লায়েন্ট গুলো আছে, আপনি সেই ক্লায়েন্ট গুলো কিভাবে ধরবেন, আপনি কিভাবে লিঙ্কডইনে মার্কেটিং করবেন, আপনি কিভাবে লিঙ্কডইনে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, আপনি কিভাবে লিঙ্কডইন থেকে আপনার ক্লায়েন্ট গুলোকে আপনি ধরবেন, আপনি কিভাবে কাজ যেখান থেকে নিবেন, এগুলো আপনাকে সব সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ। তারপর আসি, আমি কিন্তু একটু দ্রুত করতেছি যাতে অনেক সময় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে যে কোর্সের ফ্রি অ্যান্ড ক্লাস টাইম নিয়ে আলোচনা করবো এখন। হ্যাঁ, আমাদের কোর্সের টাইপটা হচ্ছে অনলাইন লাইভ ক্লাস। আমাদের প্রতিটা ক্লাসই হচ্ছে লাইভ, আমি একটু আগে আলোচনা করেছি। আমাদের ক্লাসের টাইমটা হচ্ছে রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত। এখানে 10টা আসছে, এখানে 10:30 হবে। সরি, আচ্ছা, এখানে হবে 10:30। হ্যাঁ, তো টাইপটা ভুল হয়েছে এখানে, অর্থাৎ 2 ঘন্টা ব্যাপী ক্লাস হয়। তো টাইমটা কি রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মূলত ক্লাস টাইম। আমাদের এই কোর্সের রেগুলার ফি হচ্ছে মাত্র 7,000 টাকা। হ্যাঁ, আর আচ্ছা, আমি এখন একটু
স্ক্রিন রেকর্ডটাকে অফ করে দিচ্ছি, কেমন? হ্যাঁ, তারপরে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা নিব। হ্যাঁ, আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি সেগুলো